রুটিন না থাকলে পড়া বেকার। এই লাইনটা একটু কড়া শোনাবে, কিন্তু তুমি যতই পড়ো, যতই বই কেনো, যতই কোচিং করো, যদি তোমার দিনের ভিতরে কোনো স্ট্রাকচার না থাকে তাহলে তোমার পড়া জমবে না। হয়তো তুমি ভাবছো, না না আমি তো পড়ি। হ্যাঁ পড়ো, কিন্তু কখন পড়ো? মুড হলে, ভয় পেলে, পরীক্ষার সামনে এলে, অথবা বাবা মা বকলে? এটা পড়া না, এটা প্যানিক রিয়াকশন। সমস্যা কোথায় জানো? তুমি আজ 2 ঘন্টা পড়লে, কাল কিছুই পড়লে না, পরশু 30 মিনিট, তারপর আবার গ্যাপ। তাহলে ব্রেন কি শিখলো? ব্রেন শিখলো পড়া গুরুত্বপূর্ণ না, মাঝে মাঝে পড়লেও হবে। তাই পড়তে বসলে মন বসে না, কারণ তোমার ব্রেনের কাছে এটা ডেইলি প্রায়োরিটি না। পড়া আসলে জ্ঞান না, পড়া একটা প্রসেস। যেমন দাঁত মাজা, তুমি যদি দাঁত সপ্তাহে 2 দিন মাজো, বাকি 5 দিন না মাজো, তাহলে কাজ হবে না। ঠিক তেমনই পড়া যদি ডেইলি রিদম না হয় তাহলে সেটা জমে না। তো কেন রুটিন না থাকলে মেধাও নষ্ট হয়? কারণ মেধা ডিরেকশন চায়। রুটিন ছাড়া মেধা হলো দিকহীন নৌকা, হাওয়া যেদিকে ঠেলে দেয় সেদিকে যায়। আজ মোবাইল টানছে, কাল বন্ধু রাখছে, পরশু অলসতা ধরছে। কিন্তু রুটিন থাকলে তুমি ঠিক করো এই সময়টা আমার, আর রুটিন না থাকলে সময় তোমাকে ঠিক করে। ধরো 2 স্টুডেন্ট, একজন প্রতিদিন বিকেল 5টায় পড়ে, আর একজন আজ 4টায়, কাল 8টায়, পরশু একদম না। তাই এক্সামের সময় দুজনের চাপ এক হয় না, কারণ প্রথম জনের ব্রেন অভ্যস্ত আর দ্বিতীয় জনের ব্রেন শক খায়। এই শকটাই প্যানিক। এখন মেন পার্ট, স্কুল স্টুডেন্টদের পারফেক্ট ডেইলি রুটিন। এটা বাস্তবসম্মত। স্কুল, কোচিং, খেলা, পড়া, ঘুম সব মাথায় রেখে বানিয়েছি। ফার্স্ট, সকাল 5:30 থেকে 6টা যদি সম্ভব হয়। উঠেই মোবাইল ধরবে না, মুখ ধুয়ে নাও, 5 মিনিট চুপ করে বসো। আগের দিনের পড়া 20 মিনিট রিভাইজ। তারপর তোমার যেই সাবজেক্ট সবচেয়ে বেশি কঠিন বা গুরুত্বপূর্ণ মনে হয় সেটাই আগে পড়বে। আর অনেকে একেবারে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কোচিংয়ে যায়, তারপর সেখান থেকেই স্কুল যায়। তোমার যদি এমনটা না হয় তাহলে স্কুলের আগে হালকা টিফিন, স্কুলের বই ব্যাগে ঠিক আছে কিনা দেখে নেবে। তারপর আজ কোন সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট সেটা মনে মনে ঠিক করবে। তারপর স্কুল টাইম, স্কুলে ক্লাসে মনোযোগ, টিচার কি জোর দিয়ে বলছে সেটা ধরবে। ডাউট থাকলে জিজ্ঞেস করবে, কারণ স্কুলটাই তোমার প্রথম পড়ার সেশন। তারপর স্কুল থেকে ফিরে ধরলাম 3:30 থেকে 4টে, হাত মুখ ধোও, ড্রেস চেঞ্জ করো, খাবার খাও, তারপর 30-40 মিনিট বিশ্রাম। বিশ্রাম মানে মোবাইল না, চুপচাপ বসা বা হালকা কথা বা চোখ বন্ধ করে শুয়ে থাকা। এরপর পড়া 4টে থেকে 5:30। আজ স্কুলে যা পড়ানো হয়েছে সেটা পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, লিখে প্র্যাকটিস করো, কারণ এই সময়টা হলো গোল্ডেন টাইম। এরপর খেলাধুলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি 5:30 থেকে 6:15। বাইরে খেলো অথবা হাঁটো, কারণ শরীর নড়াচড়া করলে ব্রেন ফ্রেশ হয়। এরপর দ্বিতীয় স্টাডি সেশন 6:30 থেকে 8টা। ম্যাথ, সায়েন্স, কঠিন সাবজেক্ট। রিটেন প্র্যাকটিস করো আর আগামীকালের হোমওয়ার্ক করো। তারপর যদি কোচিং থাকে, কোচিংয়ে যাবে টাইম অনুযায়ী, তারপর ফিরে এসে 30 মিনিট রিভাইজ, কারণ কোচিং করে রিভাইজ না করলে 50% তথ্য হারিয়ে যায়। তারপর রাত 8:30 থেকে 9টা, রাতের খাবার, পরিবারের সাথে একটু কথা। এরপর লাস্ট রিভিউ 9টা থেকে 9:30। আজ কি পড়েছো সেটা 15-20 মিনিট দেখে নাও, তারপর কাল কি পড়বে সেটা ঠিক করো, কিন্তু নতুন চ্যাপ্টার শুরু করবে না, শুধু রেইনফোর্স। তারপর 10টার মধ্যে ঘুম। লেট নাইট স্টাডি স্কুল স্টুডেন্টদের জন্য দরকার নেই, কারণ ঘুম কম হলে মন বসে না, রাগ বাড়ে, ভুল বেশি হয়। এই রুটিন 6 ঘন্টার না, কিন্তু কনসিস্টেন্ট। তাই তুমি যদি প্রতিদিন 3-4 ঘন্টা ফোকাসড পড়ো, ঠিক সময়ে পড়ো, তাহলে তুমি আর অ্যাভারেজ থাকবে না, তুমিও হয়ে যাবে টপার। শেষে একটাই কথা বলবো, রুটিন না থাকলে পড়া বেকার, কারণ পড়া তখন মুডের উপর চলে, আর রুটিন থাকলে পড়া হ্যাবিট হয়, হ্যাবিট হলে পড়া সহজ হয়, সহজ হলে ভয় কমে, আর ভয় কমলে রেজাল্ট বাড়ে। আমি জানি তুমি বোকা না, তুমি অলস না, হয়তো তোমার দিনটা শুধু এলোমেলো। তাই আজ দিনটা ঠিক করো, জীবন নিজে থেকেই বদলাতে শুরু করবে।